দেখতে দেখতেই চোখের পলকেই রমজান মাসটা কিভাবে শেষ হয়ে গেল। সত্যি এই দিনগুলোকে অনেক বেশি মিস করব। আর এই তো 2-1 দিন পরেই ঈদও চলে আসবে, আবার চলেও যাবে। আবার সবার আগামী বছরের রোজা এবং ঈদের অপেক্ষায় থাকতে হবে। কে জানে আগামী বছর পবিত্র রমজান মাস পর্যন্ত বেঁচে থাকবো কিনা, মহান সৃষ্টিকর্তাই ভালো জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন রমজান মাসেও রুটি ভাত। আসলে আরিশার বাবা অফিসে যাচ্ছে, তাই তাকে ইফতার রেডি করে দিচ্ছি। সে অফিসের দেয়া ইফতার খেতে পারে না, তাই প্রতিদিন তাকে বাসা থেকে ইফতার তৈরি করে দেই। তাই তো প্রতিদিন সকালবেলা আমাকে রুটি ভাজতে হয়। আর সে বাহিরের ভাজা পোড়া জিনিস খেতে পারে না, তাই বাসা থেকে তাকে প্রতিদিন রুটি দেই। আর রুটি খেলে অনেকক্ষণ পেট ভরাও থাকে। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আরিশার বাবার ইফতারটা রেডি করে দিলাম। আর এখন সে অফিসে চলে যাচ্ছে। আর মেয়ে প্রতিদিন যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে, কারণ সেও তার বাবার সঙ্গে বাহিরে যেতে চায়। আর এইদিকে দেখেন তাকে ভোলানোর জন্য একটা খাতা আর কলম দিয়ে দিয়েছি, কারণ সে খাতায় হিজিবিজি লেখা লিখতে অনেক বেশি পছন্দ করে। সে অলরেডি এই খাতাটা পুরো শেষ করে ফেলেছে। আর এই যে দেখেন পণ্ডিত মশাই তার পায়ের নিচেও লেখা লিখেছে। আর সে একটা মিষ্টি কুমড়া নিয়ে এসে তার মুরগির বাচ্চাকে খাওয়াচ্ছিল। আর এই তো এইদিকে এখন আমি সংসারের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি। আসলে মশলা ব্লেন্ড করা সবই শেষ হয়ে গেছে, জিরার গুঁড়াও শেষ হয়ে গেছে। তাই আজকে আবারও নতুন করে একটু বেশি করে সবকিছু ব্লেন্ড করে রাখলাম, যাতে বেশ কিছুদিন এগুলো দিয়ে চলে যায়। প্রতিদিন আসলে মশলা তৈরি করে রান্না বান্না করতে গেলে অনেক সময় লাগে। আর আজ রান্না করছি হচ্ছে টমেটো বেগুন দিয়ে হচ্ছে মাছের তেল, আর রান্না করব শিং মাছের ভুনা। আর সঙ্গে রয়েছে বাঁধাকপি ভাজি। আসলে একটু বেশি করে রান্না করছি যাতে 2 বেলা খুব ভালোভাবে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপি ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এখন আমি শিং মাছের ভুনাটা বসিয়ে দেব। তাই আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে তারপর সেখানে টমেটো দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একে একে এখানে শিং মাছগুলো দিয়ে দিলাম। এখন এইভাবে আমি শিং মাছটা বেশ কিছুক্ষণ ভুনা করে নেব। আর এইভাবে শিং মাছ ভুনা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর অন্য চুলায় কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। একবারে সব রান্নাগুলো 2টা চুলাতেই করে নিচ্ছি। আসলে রান্না বান্নার জন্য সবকিছু রেডি থাকলে আপনি যতগুলো রান্না করেন না কেন, 2টা চুলা একবারে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নার কাজ শেষ হয়ে যায়। তো আমার শিং মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন আমি মাছের তেলগুলো রান্না করে নেব। আর কে কে এইভাবে বেগুন দিয়ে মাছের তেল রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো মাছের বল্টু, আসলে আমি এগুলোকে বল্টুই বলি, আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বেগুন দিয়ে এই মাছের তেলটা রান্না করলে অসাধারণ লাগে। আমরা তো শুধু এই তরকারিটা দিয়ে রাতে ভাত খেয়েছি, আর অন্য তরকারি পাতেই নেইনি। আর এই তো আমার রান্না বান্না প্রায় শেষ। আর এদিকে আরিশার বাবা অফিস থেকে বাসায় চলে এসেছে। আর মেয়ে তার বাবাকে দেখতে পেয়ে মহা খুশি। সে প্রতিদিন অফিস থেকে আসার সময় 2টা করে চিপসের প্যাকেট নিয়ে আসে, একটা আমার জন্য আর একটা মেয়ের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার মেয়ে কিন্তু 2টা প্যাকেটই খেয়ে ফেলে, আমাকে একটাও দেয় না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই তো আরিশার বাবা অফিস থেকে আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছে, তাই সেই তরমুজটা দিয়ে আমি ভাইরাল ভিডিও প্র্যাকটিস করছিলাম। আসলে সবাই বলে ট্রেন্ড ফলো না করলে নাকি ভাইরাল হওয়া যায় না, তাই আমিও একটু চেষ্টা করছিলাম ভিডিওটা বানানোর জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।